দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজে ট্রান্সলেট করব। আর এই ধরনের যে বাক্যগুলো আমরা ট্রান্সলেট করব সেই বাক্যর উপরে, সেই স্ট্রাকচারের উপরে আমরা ক্লাসের শেষে দুটো কাজ আমরা নিজেরাও প্র্যাকটিস করব। আর দুটো বাক্য আমি অবশ্যই দেবো, যেগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, দেখো এখানে কি, বৃষ্টি থামা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসো। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। দরিদ্রতা সত্ত্বেও রহিম সৎ। দেখো এখানে এই যে কমন বাক্যগুলো আমরা কিন্তু অনেকে জানি, কিন্তু অনেকের আবার সমস্যা একটু হলে হতে পারে। দেখো কেন বলছি, কারণ দেখো বৃষ্টি থামা পর্যন্ত, এখানে কি আমি অপেক্ষা করব যতক্ষণ না। আর এখানে দেখো সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এখানে নট আছে, অর্থাৎ নেগেটিভ আছে, কিন্তু আমরা নেগেটিভ না ব্যবহার করে আমরা বাক্যটা নেগেটিভ অর্থ করব, কিন্তু এখানে বাক্যের মধ্যে নেগেটিভ ব্যবহার করব না। দেখো কিভাবে, দরিদ্রতা সত্ত্বেও, তাহলে এখানে সত্ত্বেও দেখো বৃষ্টি থামা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব, এটা কিন্তু আগে আমরা ট্রান্সলেট করব। দেখো একটা সাধারণ বাক্যে ট্রান্সলেট হয় কিভাবে, ফার্স্ট টাইম আমরা কি করি, সাবজেক্ট আনি, তারপরে ভার্ব, তারপরে হোয়াট। ওকে, এইভাবে কিন্তু ট্রান্সলেট করি। এবারে টেন্সগতভাবে আমরা কখনো হেল্পিং ভার্ব নিয়ে আসি বা মোডাল ভার্ব নিয়ে আসি, সেটা কিন্তু টেন্স অনুযায়ী, কিন্তু মেন যে স্ট্রাকচার এটাই। আর যেহেতু এখানে দেখো আমি অপেক্ষা করব, ফিউচার টেন্স আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হেল্পিং ভার্ব নিয়ে আসবো। তাহলে এখানে গঠনটা কি হয়ে যাবে, সাবজেক্টের পরে আমরা এইচ ভি নিয়ে আসবো, এইচ ভি। সাবজেক্টের পরে এইচ ভি, তারপরে আমরা এম ভি, এম ভি, দেখো তাহলে কি বললাম, প্রথমে সাবজেক্ট আনবো, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স ভার্ব। এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করবো। আর যেহেতু এখানে দেখো ভার্বের শেষে, অর্থাৎ আমি অপেক্ষা করব ব আছে, আর যখন দেখবে ব আছে কোনো ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে ব আছে, তখন আমরা কি করব, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। এখানে দেখো ব থাকার জন্য আমরা কি করব, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো। আর এখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি উইল ব্যবহার করি কোনো ভুল হবে না। শ্যালের ব্যবহার এখন খুব অল্পই বললে চলে, না করলেও কোনো অসুবিধা নেই, উইলটা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করব। দেখো আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব, এখানে আমরা লিখতে পারি অপেক্ষা করা ইংরেজি কি, ওয়েট, মানে অপেক্ষা করা। তাহলে আমরা এখানে উইল ব্যবহার করব, আই উইল ওয়েট, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব বৃষ্টি থামা পর্যন্ত। এই যে থামা পর্যন্ত, এই যে পর্যন্ত, এর জন্য আমরা কি করব, টিল, টিল দা রেন স্টপ। ওকে, তাহলে কি, বৃষ্টি থামা পর্যন্ত আমি অপেক্ষা করব। অর্থটা কি দাঁড়ালো, বৃষ্টি থামা পর্যন্ত আমি অপেক্ষা করব। ওকে, অর্থাৎ টিল মানে কি, পর্যন্ত। আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসো। তাহলে এখানে আমরা লিখতে পারি আমি অপেক্ষা করব, একইভাবে আই উইল ওয়েট, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি আসো। তাহলে এখানে আনটিল ইউ কাম। ওকে, কি লিখলাম, যতক্ষণ না তুমি আসো, ইউ কাম, আনটিল ইউ কাম, যতক্ষণ না তুমি আসো। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব। দেখো সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এখানে আমরা লিখতে পারি হি
ইজ, এই যে এতই বা অত্যাধিক বা প্রচুর, TOO, ইজ টু টায়ার্ড টু ওয়াক। দেখো সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এর মধ্যে দিয়ে দেখো টু ওয়াক, হাঁটার কথা বলা হচ্ছে, সাবজেক্ট কিন্তু একটাই, হি। দেখো এই ধরনের বাক্যগুলো আমরা এইভাবে ট্রান্সলেট করতে পারি। দরিদ্রতা সত্ত্বেও রহিম সৎ, এই যে সত্ত্বেও আমরা এভাবে লিখতে পারি, ফার্স্ট টাইম সত্ত্বেও বসাতে পারি। আর এর ইংলিশ কি, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, অফ, ইনস্পাইট অফ, সত্ত্বেও, কি সত্ত্বেও, দরিদ্রতা, দরিদ্রতা সত্ত্বেও রহিম সৎ। তাহলে এখানে আমরা কোমা দিয়ে রহিম ইজ অনেস্ট, অনেস্ট মানে কি, সৎ। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করব। আর দেখো যে বাক্যগুলো আমি দিয়েছি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি, সে এতই বেটে যে ফল পারতে পারে না। 2 নম্বর কি, যতক্ষণ না তুমি আসো আমি দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না তুমি আসো আমি দাঁড়িয়ে থাকবো। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য আমাদের ট্রান্সলেট করতে হবে এবং আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।